قد خلت من قبلكم سنن قد خلت من قبلكم سنن যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তোমার আগে অনেক জাতি চলে গেছে, অনেক জাতির নাফরমানদের সাথে আমার অনেক রীতিনীতি চলে গেছে। সুনান মানে রীতিনীতি, আমার কি তাদের সাথে আমি যে আচরণ করেছি এই আচরণের জন্য তুমি অপেক্ষা থাকো। বলেন ওই আচরণের জন্য কি থাকো? হ্যাঁ, সুদ দিয়ে বাড়ি বানিয়েছেন, ধ্বংসের জন্য অপেক্ষায় থাকুন, অপেক্ষায় থাকুন। কি ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন এবং দেখুন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وقال تعالى وإن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدق الله مولانا العظيم আজকে 4 নভেম্বর 2022 লক্ষ্মীপুর চকবাজার জামি মসজিদে জুমার জন্য আগত হাজারাত মুসলিম کرام, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আজানের সাথে সাথে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুখানা আয়াত তেলাওয়াত করেছি, একটা সূরা আলে ইমরানের আয়াত আর একটা সূরা নিসার আয়াত। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই দুই আয়াতের আলোকে কিছুটা কথা বলা হবে ইনশাআল্লাহ। মূলত শিরিক থেকে বেঁচে থাকার পরে, কুফরি থেকে বাঁচার পরে আল্লাহ তাআলা যাকে শিরিক থেকে বাঁচালেন, কুফরি থেকে বাঁচালেন, তার প্রথম ফরিজা, প্রথম জিম্মাদারি ফরায়েজ আদায় করা। প্রথম জিম্মাদারি কি বলেন? ফরায়েজ আদায় করা, ওয়াজিব আদায় করা, সুন্নতে মুআক্কাদা আদায় করা, এরপরে মুস্তাহাব্বাত নওয়াফিল আদায় করা। এগুলোর পরে বান্দার ইবাদতের পরে বান্দার সবচেয়ে বড় দায়িত্ব গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন গুনাহ থেকে কি বেঁচে থাকা। একজনে ঔষধও খাইলো, হোমিওপ্যাথিক ঔষধও খাইলো, আবার গরুর গোশতও খাইলো, তার অ্যালার্জি, হোমিওপ্যাথিক ঔষধও দিছে, আবার গরুর গোশত বাদ দিছে, মানা দিছে। তো দুটোটা যদি একসাথে চলে, ওষুধ ক্রিয়া করবে, ওষুধ কি করবেন? ঠিক আল্লাহ তাআলা বান্দার উপরে কিছু মা'মুরাত আর কিছু মানহিয়াত রেখে দিয়েছেন, কিছু করণীয়, কিছু বর্জনীয়। বলেন কিছু করণীয়, কিছু বর্জনীয়, কিছু করার বিষয় আছে, কিছু ছেড়ে দেওয়ার বিষয় আছে। ছেড়ে দেওয়ার বিষয়গুলো দুই প্রকার, কিছু কাবায়ের, কিছু সাগায়ের, কিছু কবিরা, কিছু সগীরা। কবিরা কোনগুলো?
যেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াইদ আসছে, ওয়াইদ মানে ধমক, যেগুলো না করলে পরে শাস্তির কি আসছে, ধমক আসছে, এগুলোকে বলে কবিরা। এগুলোকে কি বলে? কবিরা। যেগুলো করলে পরে শাস্তির কি আসছে, ধমক আসছে, সেগুলো হলো কি কাবায়ের। সেগুলো হলো কাবায়ের। এই কাবায়ের কেউ কেউ বলেন 700টা, কেউ কেউ বলেন 100টা, কেউ কেউ বলেন 70টা, কেউ কেউ বলেন কি 70টা। মূলত কবিরা, কবিরা হয় অনেক ব্যক্তি হিসাবে কবিরা হয়, সময় হিসাবে কবিরা হয়, স্থান হিসাবে কবিরা হয়। বলেন, ব্যক্তি হিসাবে কবিরা হয়, স্থান হিসাবে কবিরা হয়, সময় হিসাবে কবিরা হয়। যেমন লাইলাতুল কদরে সগীরা গুনাহ করছে, এটা কবিরা হয়ে গেছে। হারামে পাকে হুদুদে হারামে সগীরা করেছে, এটা কবিরা হয়ে গেছে। কোন আলিম দ্বীন সগীরা করছে, তো এটা কবিরা হয়ে গেছে। ব্যক্তি হিসাবে সগীরা কি হয়? যেমন ধরেন চরে একজনে সারা বছর গোশ দিয়া ধান লাগায়, তার হাঁটুর উপরের অংশের দিকে কেউ তাকায় না, কি চাইব কি, তাহলে এটা তার হকে সগীরা। আরেকজন চরের ভদ্র মানুষ, সে এখানে মোটরসাইকেল চালায়, এবার তার দিকে মানুষ তাকায়, এটা হয়ে গেছে তার কাছে কবিরা। মসজিদে গুনাহ করেছে, হয়ে গেছে কবিরা। তাহলে ব্যক্তি হিসাবে সগীরা, বলেন ব্যক্তি হিসাবে কবিরা। খামাখা ছবি তুলতেছে হেরাম অবস্থায়, এটা কবিরা হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার বলেন মামুরাত আর মামুলাত আর মাফউলাত, এগুলো যেভাবে করণীয় আছে ঠিক বর্জনীয় কি আছে। সমান তালে যদি করণীয় না করে আর বর্জনীয় থেকে না বাঁচে, এই মানুষটা পুরা মুত্তাকি নয়। এটা কি নয় বলেন? এটা মুত্তাকি। কবিরা গুনাহগুলো থেকে যদি কেউ বেঁচে থাকে, কবিরা গুনাহ সমূহ থেকে যদি কেউ বেঁচে থাকে, তা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহগুলো মুছে দিবেন। কিন্তু শর্ত দিয়েছেন কি? কবিরা থেকে কি থাকা, বেঁচে থাকা। আব্বা আম্মার নাফরমানি করা কবিরা গুনাহ। বলেন, কিছু কবিরা আবার আল্লাহ রাসূল স্বয়ং স্পষ্ট করে দিয়েছেন, 7টা সাবআতুম মিনাল মুবিকাত। 7টা কবিরাকে রাসূল কি করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। তার মধ্যে একটা হলো আব্বা আম্মার কি করা, নাফরমানি করা, হুকুকুল ওয়ালিদাইন, আব্বা আম্মার নাফরমানি করা কবিরা গুনাহ। মিথ্যে বলা কবিরা গুনাহ। কাস্টমারের সাথে মিথ্যে বলা অবশ্য জায়েজ আছে। কি বলেন? মাল থাইকেও নাই বলা কবিরা গুনাহ। বলেন, মাল থাইকেও নাই বলা কি বলা, কবিরা গুনাহ। এজন্য 2 নম্বর মালকে 1 নম্বর বলা কবিরা গুনাহ। এখন কতগুলো কবিরা গুনাহ আপনার হইলে আপনার জীবনটা সুন্দর হবে? বলেন, একটা কবিরা গুনাহ ধ্বংসের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন, একটা কবিরা গুনাহ বলেন বরবাদের জন্য যথেষ্ট। জিনা কবিরা গুনাহ, মিথ্যে কসম খাওয়া কবিরা গুনাহ। বলেন, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহ। কিছু কবিরা গুনার কথা, সুদ কবিরা গুনাহ। বলেন, সুদ কি? কিছু কবিরা গুনাহ রাসূল স্পষ্ট করেছেন, একদম রাসূল বলে দিয়েছেন। তাহলে মিথ্যে বলা, বিবি স্বামীর সাথে মিথ্যে বলে কবিরা গুনাহ। বিবি স্বামীর সাথে মিথ্যে বলে, মিথ্যা বলে কবিরা গুনাহ। স্বামী বিদেশে, বিবি দেশে, তো বিবি বাজারে ফোন করছে আমি খালার ঘরে, কবিরা গুনাহ। বাচ্চাদের সাথে দুষ্টমির ছলে মিথ্যে বলে কবিরা গুনাহ। আমাদের হুজুর সবসময় বলতেন, টুমচুর হুজুর, আর হুজুর সবসময় বলতেন যে বাচ্চাকে বলে ঘুমাও ঘুমাও, কি আসবে, ভূত আসবে, এটা কবিরা গুনাহ।
নাউজুবিল্লাহ। আর মেয়েরা তো এই কবিরা গুনাহ করতেই থাকে, এই কবিরা গুনাহগুলো ওরা করতেই থাকে। ধোঁকা দেয়া কবিরা গুনাহ, বলেন ধোঁকা দেওয়া কি? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যেগুলো গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, যে কবিরা গুনাহগুলো থেকে তোমাদেরকে কি করা হয়েছে, যদি তুমি এগুলো থেকে বেঁচে থাকতে পারো তাহলে আল্লাহ তাআলা বলেন নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহ, ছোট গুনাহ মানুষের হয়ে যেতে পারে, মানুষ হিসাবে পরিবেশের কারণে কিছু ছোট গুনাহ হয়ে যেতে পারে, লেকিন আল ইসরার আলা সাগায়ের কাবীরা, সগীরা বারবার করা, বলেন জেনে বুঝে সগীরা বারবার করা, বলেন এটা কবিরা হয়ে যায়। কি কি বলছি বলেন, জেনে বুঝে সগীরা। আচ্ছা, আপনি আপনার কলমে ছোট্ট একটা দাগ দিলেন, জামা দিয়া, কলম দিয়া জামাতে ছোট্ট একটা দাগ দিলেন, এই ছোট্ট দাগ যদি 100 হয় কি হয়ে গেছে? এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন লা তাসতাসগির সিগারাত যুনুব, ছোট ছোট গুনাহকেও ছোট মনে করো না। ফা ইন্নাল জিবালা মিন সিগারিল হিসা, কারণ বড় বড় পাহাড় ছোট ছোট পাথর কণা দিয়ে হয়। হাজীগঞ্জের এদিকে আসলে বালুর পাহাড় দেখছেন কিনা আপনারা? এই বালুর পাহাড় কয়টা বালুর সমন্বয়? তো কোটি কোটি বালু একসাথে স্যার কি হয়ে গেছে? বালির পাহাড় হয়ে গেছে। এবার বলেন কত গুনাহ একসাথে হয়েছে জীবনে? চোখের গুনাহ মোট কয়টা একসাথে হয়েছে বলেন? হ্যাঁ, এই যে হেরফের জীবনে কতটা হয়েছে? وَإِن تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا। আল্লাহ তাআলা বলে যদি তুমি কবিরা থেকে বেঁচে থাকো, কথা দিলাম ছোট ছোট গুনাহ মাফ করে দিব আর তোমাকে জান্নাত দিয়ে দেব। এজন্য জানাও তো দরকার কোনটা কোনটা কবিরা গুনাহ, জানাও দরকার। ইবনুল জাওজির কিতাব আছে আল কাবায়ের, বাংলা ভাষায়ও লেখা আছে কবিরা গুনাহ। একটা নিবেন অ্যাকশন নিয়ে এগুলো থেকে কি করব, এগুলো পড়ে পড়ে এখন যারা দাড়ি শেভ করে, যদি ওয়ালাউ ফরজান সগীরা গুনাহ হয়, ওয়ালাউ ফরজান সগীরা গুনাহ হয়, তো এটা আপনার জীবনে কতবার হয়েছে? কথা কয় না, এত বহু মিললে কত বহু হয়েছে কি ভাই? হাকিমুল উম্মত বলেন যার আযাব সহ্য করার ক্ষমতা যদ্দুর আছে সে যেন অদ্দুর গুনাহ করে। নাউজুবিল্লাহ। আমার জীবনের প্রতিটা সমস্যার কারণ আমার গুনাহ, বলেন আমার জীবনের প্রতিটা সমস্যার কারণ কি? আমার গুনাহ। আমার জীবনে প্রতিটা সমস্যার কারণ। কত সমস্যার মোকাবেলা করবেন, তৈরি থাকেন। বুঝাইতে পারলাম না, এই মাত্র একজনের কথা শুনলাম, 45 বছর বয়স, ইন্তেকাল হয়ে গেছে। তো এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করছি, উনি পান লিভার সিরোসিসে ইন্তেকাল হয়েছে, তো উনি পান কেমন খাইতেন? তো বললেন যে হুজুর 24 ঘন্টা পান জর্দা খাইতেন, অনেক বেশি জর্দা খাইতেন। আমরা যখন বলি তখন তো ভালো লাগে না, তখন তো বিপরীত লিখে আসে, ফেসবুকে বিপরীত লিখে দেয়। আর যখন সিরোসিস হয় তখন কি লিখবেন? আমরা বিড়ির কথা বলি তখন ভালো লাগে না, যখন লিভার সিরোসিস হয় তখন কি করে? এজন্য যেটা বান্দার মানব দেহের জন্য ক্ষতিকর, এটা বান্দার জন্য আল্লাহর পছন্দনীয় হয় কিভাবে? বুঝেন না কি বলছি? কি বলছি বলেন? যেটা মানব দেহের জন্য কি, এটা
আপনি যাকে এতটা পছন্দনীয় বানিয়েছেন জর্দার চুন, রব পছন্দ করেন কিনা ভেবে দেখেছেন কখনো? জর্দার চুন আপনার কাছে তো অনেক পছন্দের, লেকিন রব কি পছন্দ করেন কিনা এটা দেখেছেন কখনো? রব যদি পছন্দ করতো তো লিভার সিরোসিস হতো না। কালকে ফেসবুকে লিখে দিবে ইনি পানের বিরুদ্ধে লিখছে। আমি ওই বেটাকে জিজ্ঞেস করছি, এখন আমি উত্তর এটা পাইছি, আমি কি করতাম? এদের বাড়িতে যে এই মাওলানা, এক মাওলানা আছে, এদের ঘরে আমি খানা খেতে গেছি, চৌমনি 7-8 জন আলেমী দিন একসাথে ঢুকছে। তার মধ্যে 30 থেকে 32 বছর বয়সের একজনকে নিয়ে বলতেছে, হুজুর লিভার সিরোসিস দোয়া করে দেন। তাই বলতেছে 5 জীবনে কয় কিলি খাইছি? প্রতিদিন 50 কিলি করি। আর যদি লিভার সিরোসিস না হইতো, ওকে আমি পানের কথা বলতাম, ও বলতো এটা আকাবেরদের দুশমন, বলতো এটা আকাবেরদের দুশমন। আকাবের জিকির ফিকির দোয়ার কারণে তারা অনেক ক্ষতি থেকে বেঁচে গেছে। কিন্তু আপনার তো এই পরিমাণ জিকির ফিকির দোয়া নাই, আপনি সিরোসিসের অপেক্ষা থাকতে হবে। নারাজ হয়ে গেছে। এই গত 3-15 দিন আগে দেখলাম তাদের ঘরে রাজকে শুনলাম মরে গেছে। আর আমার প্রথম প্রশ্ন কি ছিল? হুজুর লিভার সিরোসিস, পান কত খাইছে? আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। এজন্য কেন খাচ্ছেন এত পান, কেন এত চুন আর জর্দা? এটার মধ্যে কি কি ফাওয়ায়েদ আছে, পারলে ফায়দাগুলো লিখে লিখে আমাদেরকে বুঝিয়ে দেন। ফায়দাগুলো মোবাইলে লিখে লিখে আমাদেরকে বুঝিয়ে দেন, পানের এই ফায়দা আছে, এটা লিখে দেন, তাহলে আমরা বুঝতাম। আমরা কি করতাম? যাই হোক, এই প্রসঙ্গে আর বেশি বলা যাবে না, কারোর আবার মনে কষ্ট লেগে যাবে। হ্যাঁ, যার যত মনে কষ্ট লাগবে তিনি তত ক্যান্সার আর সিরোসিসের জন্য অপেক্ষা থাকতে হবে। কি বলছি? ক্যান্সার আর সিরোসিসের জন্য কি থাকতে হবে? আর যদি কারণ না হয়, আপনি বুঝবেন রব্বে কারীমের অনুগ্রহে আপনি বেঁচে গেলেন, আল্লাহ তাআলার ইহসানে আপনি কি বেঁচে গেলেন। আল্লাহর দেওয়া দাঁত, এত সুন্দর দাঁত। হাদিস দুর্বল, হাদিস অনেক দুর্বল। নবীজি কথা বলতেন, নবীজির দাঁতের আলোকে দেয়ালে পড়তেন। কেমন ছিল নবীজির দাঁত? আপনি নবীজির দাঁতকে, নবীজির এই সুন্নতকে আপনি কি বানিয়েছেন? আপনি এর পক্ষে দলিল দিচ্ছেন আর আমাকে গালি দিচ্ছেন। পারলে এই দলিলের জবাব আপনি দেন। নবীজির দাঁত কেমন, পানখোরদের দাঁত কেমন? বুঝেন? কি বলছি বলেন? আর পান খানেওয়ালাদের দাঁত কেমন? পারলে এই জবাব দেন। কি আল্লাহ উম্মতি মুসলিমাকে সমস্ত বেহুদা কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন। কোন কথা চলতেছিল? কথা ছোট ছোট গুনাহ বারবার করার দ্বারা কি হয়ে যায়? কবিরা হয়ে যায়। আল ইসরাল আলা সগায়ের, সগীরের উপরে বারবার করার দ্বারা কবিরা হয়ে যায়। বলেন, এখন কতবার ছবি দেখলে এটা সগীরা থাকে? কত ছবি দেখলে এটা সগীরা থাকে? কতবার ভিন নারীর সাথে কথা বললে এটা সগীরা থাকে? কতবার ভিন নারীর দিকে চোখ তুললে এটা সগীরা থাকে? বলে এটা সংখ্যা ঠিক করেন, 7 লাখ বার, 7,000 বার। কি ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি কারা জানো? এরা গুনাহ করে না জেনে বুঝে বারবার। বলেন, জেনে বুঝে এরা বারবার গুনাহ করে, জেনে বুঝে বারবার গুনাহ করেন। আল্লাহ, আমি পানকে গুনাহ বলি নাই এবং পানকে হারাম বলি নাই,
পানকে আবার কবিরা গুনাহ আমি বলি নাই, হারামও বলি নাই, কিন্তু পানে সিরোসিস হয় এই রেকর্ড আমার কাছে 20 জনের উপরে আছে। লিভার চলে যায়, ক্যান্সার হয়, এই রেকর্ড আমার কাছে অনেক আছে। কিডনি চলে যায়, এই রেকর্ড আমার কাছে অনেক আছে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আপনার পানের সাথেও আমার আদাওতি নেই, আপনার সাথেও আমার আদাওতি নেই, এক জাররাও আপনার সাথে আমার কোনো দুশমনি নেই। কিন্তু আপনার দাঁতগুলো নিয়ে আপনি রাসূলের সামনে কেমনে যাবেন? রাসূল যদি বলে আমার দাঁত কেমন, তোমার দাঁত কেমন, উত্তর কি দিবেন? না হাও কয় না, লিখবে আমার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে লিখবে। আপনাদের কি ফেসবুকে পাবে? যা লিখে তো আমার বিরুদ্ধে লিখে দেবে। এনাদের কাছে ফেসবুক আছে, আমাদের কাছে কি আছে? ফেসবুক। আলহামদুলিল্লাহ আমার কাছে ফেসবুক নাই। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এরা জেনে বুঝে সগীরাও বারবার করে না। সুবহানাল্লাহ। এরা মুত্তাকি, এরা জেনে বুঝে, বলেন, সগীরাও বারবার করে না। আচ্ছা, রব যদি জিজ্ঞেস করেন প্রতিদিন 50 কিলো পান খেয়ে থাকলে একটা যদি 5 টাকা করে হয়, তাহলে 50 কিলো কত? 250 টাকা। 250 টাকা তুমি কোন কাজে ব্যয় করেছ? উত্তর রেডি করে রেখে দিবেন, উত্তর রেডি করে রেখে দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমিন। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এখন ফেসবুকে কেউ লিখবে হুজুরে বিড়ি খাওয়াকে জায়েজ বলছে, পান খাওয়াকে হারাম বলছে। কি এদের জ্বালায় আমরা অতিষ্ঠ আছি। কি বলছি? বিড়ি খাওয়া সম্পূর্ণ জায়েজ। মুশতাকুর নবী সাহেব হুজুর মিম্বারে বলেছেন। কি বিড়ি বারবার খায় কি না বলেন? যদি সগীরা গুনাহ হয় বারবার করার দ্বারা কি হয়ে গেছে? আর বিড়ি ক্ষতি হয় কি না? ক্ষতি। তো যেটা ক্ষতি করে সেটা মানবতার জন্য, যেটা ক্ষতি করে সেটা রব্বে কারীমের পছন্দনীয় হয় কি হয়? সেটা আল্লাহ তাআলা পছন্দনীয় হয় কি হয়? এটা পছন্দনীয় না অপছন্দনীয়? দুর্গন্ধ আছে না নাই? ও শুধু বিড়িতে দুর্গন্ধ আছে, আর কিছুতে দুর্গন্ধ নাই তো নাই? হ্যাঁ হ্যাঁ, জর্দায় দুর্গন্ধ নাই? আমাদের দাবন্দের, আমাদের ওস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন ওই হাদিস, তিরমিজি শরীফের ওই হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুই গাছ থেকে খাবে সে যেন আমার মসজিদের কাছেও না আসে। রসুন আর পেঁয়াজ, কি বলছেন? মিন হাতাইনি শাজারাতাইন, এই দুই গাছ থেকে যে খাবে সে যেন আমার মসজিদের কাছেও না আসে। রসুন এবং রসুন আর পেঁয়াজে বেশি দুর্গন্ধ না জর্দাতে বেশি দুর্গন্ধ? ওই সবকের মধ্যে হুজুর বলছেন যত কিছু দুর্গন্ধ ছড়ায় এই সব কিছু এর হুকুমে। কথা কি বুঝাতে পারছি? আর নামাজ পড়তে পড়তে পান খাচ্ছে। 5 টাকার পান খুলি করে উনি মসজিদে আসতে পারেন নাই, হয়তোবা পানের ভালোবাসা আসতে পারেন নাই, অথবা সময়ের কারণে কুলি করতে পারেন নাই। কথা বুঝেন নাই? ইমাম সাহেব ঠিক 1:30টায় ইকামত, ওই বেচারা 1:30টায় গেটে আসছে, এখন কুলি করতে যাবে কেন? এক পাশে রেখে দিয়ে সুন্দর করে আল্লাহু আকবার। কি হ্যাঁ হ্যাঁ, এরপরেও যদি উম্মতে মুসলিমা, এরপরেও যদি উলামায়ে উম্মত আমার বিরুদ্ধে লিখে দেন, তো হাসরের ময়দানে ইনশাআল্লাহ রব্বে কারীমের সামনে আপনার সাথে আবার দেখা হবে।
সেদিন পারবেন তো? রবের প্রশ্নের উত্তরে লিখে দিতে পারবেন তো? সেদিন পারবেন তো এটা লিখে দিতে? বড়রা খেয়েছে, আল্লাহ বড়রা খেয়েছে বলে আমি খেয়েছি। তো আল্লাহ বলবে বড়রা তাহাজ্জুদ পড়েছে, তুমি পড়োনি কেন? বলে বড়রা ইশরাক করেছে, তুমি পড়োনি কেন? বড়রা 12 তসবিহ জিকির করেছে, তুমি পড়োনি কেন? হ্যাঁ, বড়রা শুধু পান খাইতো, আর কোনো সুন্নাত বড়দের ছিল না। ছোট্ট ছোট্ট মুলি সাহেব পান খায়। তোমার মুলি সাহেবের সাথে মুলি সাহেব হওয়ার সাথে কি পান খাওয়ার নিবিড় সম্পর্ক আছে? কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ছোট ছোট গুনাহ যদি বারবার করে কি হয়ে যায়? এজন্য কবিরা থেকে বেঁচে থাকা। কবিরা থেকে কি? আর ছোট গুনাহ, ছোট গুনাহ হয়ে যেতে পারে, করা যাবে না। বলেন ছোট গুনাহ কি? কিন্তু কি এই وَإِن تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا। রব্বুল আলামিন বলেন, তুমি যদি বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকো, তোমার জিম্মাদারি বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকা, আমার জিম্মাদারি তোমার ছোট ছোটগুলো মুছে দেওয়া। সুবহানাল্লাহ। আমার জিম্মাদারি তোমার ছোট ছোটগুলো কি করা? মুছে দেওয়া। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর আরেকা কি আলেমরা কি পড়ছি? আলেমরা কি পড়ছি? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। খুদা না খাস্তা যদি কখনো কোনো গুনাহ করে ফেলে, যদি কখনো কোনো গুনাহ করে ফেলে, তাহলে আমার কি করণীয়? রব্বে করিম এই আয়াতের মধ্যে তা বুঝিয়ে দিয়েছে। যদি কোনো গুনাহ করে ফেলে আমার কি করণীয়? কি বলছি বলেন? যদি কোনো জুলুম কখনো হয়ে যায়, কোনো গুনাহ কখনো হয়ে যায়, আমার কি করণীয়? আমার কি করণীয়? যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, বলেন আমার কি করণীয়? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। যদি গুনাহ হয়ে যায়, বলেন এক নাম্বার ভয়ে ভয়ে আল্লাহ তাআলাকে ডাকে। বলেন আল্লাহ তাআলার কথা মনে হয়ে যায়। গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কথা মনে হয়ে যাওয়া, এটা ঈমানের আলামত। আল্লাহর কথা কি মনে হয়? আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো কিভাবে, এই কথা মনে হয়। সাইয়্যিদ আলুসি রাহিমাহুল্লাহ লিখছেন, যাকারুল্লাহ এক নাম্বার, যাকারু আরযাহু ইলাল্লাহ। তার এই গুনাহ আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, এই কথা তার মনে হয়ে যায়। এই কথা কি বলেন? গুনাহ পেশ করা হবে কিনা? আবার বলেন কোন কোন গুনাহ পেশ করা হবে না? হ্যাঁ, তো গুনাহ আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, এই ইয়াকিন যার হয় সে কি গুনাহ করতে পারে? তাহলে গুনাহ করে কে? আল্লাহকে ভুলে যায়। কি আল্লাহর কথা কতটা মনে থাকলে জুমার নামাজ পড়ে গিয়া, জুমার নামাজটা পড়ে গিয়াই টেলিভিশনের সামনে বসে যায়। আল্লাহর কথা কতবার মনে থাকলে? হ্যাঁ, এই ওয়াজগুলো করা এখন অরণ্যের উদাহরণ, অরণ্যের উদাহরণ, অরণ্যের উদাহরণ, অরণ্যের উদাহরণ বুঝেন? দিতে চেষ্টা বলে দেওয়ার দায়িত্ব আমাদের। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। মৌলভী সাহেব মোবাইলে, মৌলভী সাহেব মোবাইলে, ইমাম সাহেব মোবাইলে, ব্যবসায়ী সাহেব মোবাইলে,
বুড়ো সাহেব মোবাইলে, জওয়ান সাহেব মোবাইলে। এর ফিউচার কি আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন কোন গুনার কারণে কোন কোন আযাব আসে, যদি সুযোগ থাকে আগামী জুমায় বলবো। কোন কোন গুনার কারণে কোন কোন আযাব আসে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم, আর যারা কোনো গুনাহ করে ফেলে অথবা নিজের উপরে জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, এদের না সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কথা মনে পড়ে যায়। এদের মনে হয় হ্যাঁ মালিকের সামনে দাঁড়াবো কেমনে। আল্লাহ যখন এই সম্পর্কে জিজ্ঞেস করবেন উত্তর কি দিব? যাকারুল্লাহ والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। এজন্য গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কথা ভাবতে থাকা, হায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো কিভাবে। বলেন বলেন এমনি বলেন, দিল থেকে না বলি মুখে বলেন। যাকারুল্লাহ, হায় আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবেন জবাব দিব কিভাবে। হায় আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে। কি সবগুলো গুনাহ যখন সামনে দেখবো তখন হবে কি? কি ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সূ তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। প্রত্যেকটা গুনাহ এভাবে সামনে পাবে, এভাবে এভাবে সামনে সামনে এভাবে একদম সামনে এভাবে তুলে দিবে। টাইম সময়টা দিন ক্ষণ গুনাহ সব লিখে দিবে, লিখে সামনে দিয়ে দিবে। আচ্ছা তখন কেমন লাগবে একটু বলতো? তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আল্লাহ তাআলা যেন ছবি আঁকছেন, আল্লাহ তাআলা ওই দৃশ্যটাকে চিত্রায়িত করেছেন, চিত্রাঙ্কন করেছেন আল্লাহ তাআলা ওই দৃশ্যকে। তার সামনে যখন গুনাহ দেওয়া হবে তখন সে কি করবে? চাইবে একটা দৌড় দিবে ওই গুনাহ থেকে, একটা দৌড় দিয়া পৃথিবীর ওই প্রান্তে চলে যাবে। চাইবে যে একটা দৌড় দিতে, লেকিন দৌড়ের আগে তো পা বন্ধ করে দিয়েছে, পা তোলার সুযোগ নেই। পা তোলার কি নেই? তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। সে চাইবে একটা দৌড় দিয়ে আসমানের ওই প্রান্তে চলে যাক, গুনাহ থেকে সে দূরে সরে যাক, লেকিন কোনো সুযোগ নেই। লেকিন কোনো কি নাই? সুযোগ নেই। বলে এখন তো সুযোগ দিচ্ছেন কেন? আল্লাহু রাউফুম বিল ইবাদ। এখন যে রব বান্দার উপরে বড় দয়াশীল, সেজন্য বান্দার উপরে রব কি বড় দয়াশীল, এজন্য এখন গোপন রেখে দিয়েছেন, এখন পর্দা রেখে দিয়েছেন, পর্দা এঁটে দিয়েছেন। এখন কি এঁটে দিয়েছেন? আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বান্দার উপরে বড় দয়াশীল, এজন্য আমাদের গুনাহকে গোপন রেখে দিয়েছেন। এজন্য মেরে ভাইও, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। একটা একটা গুনার কথা মনে করে করে চোখের পানি ফেলে দাও। বলেন একটা একটা গুনার কথা মনে করে করে কি দেওয়া? নাদামতের আঁসু, লজ্জিত হয়ে চোখের পানি দেয়া ছাড়া গুনাহ ধোয়ার আর কোনো পানি নাই। একদিন সময় পান, একদিন সময় আছে, ওই একদিনকে মনে করতে হবে রব আমাকে আরেকদিন সুযোগ দিয়েছেন গুনাহ মোছার জন্য।
আরেকদিন সময় দিয়েছে, আরেকদিন সুযোগ দিয়েছে গুনাহ মোছার জন্য। হ্যাঁ, মুরব্বী বাবারা, এই বাবা জীবনে কতবার আমার আব্বার সাথে কি করছে, এতে কাজ করছে না। এই মসজিদের নিচে লুঙ্গির দোকান ছিল, আব্বাকে আইসা বলতাম আব্বা লুঙ্গি লাগবে, আমার কাছে পাঠায় দিত, তোমার কাছ থেকে লুঙ্গি নিতাম, খাতার লিখে রাখি, আল্লাহ জানে টাকা দেয় না, আব্বা কোনো টাকা দেয় না। আছে আব্বার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলার কাছে এই মানুষগুলো বড় দামি মানুষ, যাদের বয়সও বেশি, আমলও সুন্দর। আতওয়ালুহুম আমারা ওয়া আহসানুহুম আমালা, বয়সও বেশি, আমলও সুন্দর। ঈমান আমলের সাথে একদিন বেশি পাওয়া, কোটি কোটি বছর জান্নাতকে সাজানোর সুযোগ। হ্যাঁ, হায়াত আর কতদিন আছে জানা নাই, কত বছর নিয়ে আসছি জানা নাই। আমার তো সকালবেলাই মনে হয় যে সকাল জীবনের শেষ সকাল। সকালে পুরো নামাজের মধ্যে মাথা ঘুরতে থাকে, নামাজের মধ্যে আমি পড়ে যেতে থাকি, রাতকে রাত, না ঘুমাইতে না ঘুমাইতে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم, কোন গুনাহ করে ফেলেছো অথবা নিজের উপর জুলুম করে ফেলেছো, বলে গুনাহ আর জুলুমের মধ্যে পার্থক্য কি? গুনাহ আর কি পার্থক্য? এখানে দুই শব্দ যেহেতু বলেছে, দুই শব্দের মধ্যে কিছুটা পার্থক্য আছে। প্রতিটা গুনাহ শিরকের অংশ, বলেন প্রতিটা গুনাহ কুফরির অংশ। আচ্ছা, আমাদের আশেপাশে যে ভিন ধর্মীরা আছে, এদের কাছে কোনটা কোনটা গুনাহ আছে না? এদেরকে জিজ্ঞেস করেন, ভাই তোমাদের দৃষ্টিকোণ থেকে গুনাহ কি কি? ওদের কাছে কোনো গুনাহ আছে? ওদের ঠাকুরদের কাছে কোনো গুনাহ আছে? হ্যাঁ, আসলে ওদের কোনো গুনাহ নাই। আসলে ওদের কোনো গুনাহ নাই, কারণ ঈমানে নাই, গুনাহ আসবে কি? ঈমানে নাই, এজন্য মাফিরও মাসআলা নাই, মাফ করারও কি নাই, মাসআলা নাই। এজন্য গুনাহগার মাফ করবে তাকে, গুনাহগার মাফ করবে কাকে? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله, আল্লাহ তাআলার কথা মনে পড়ে যায়, হায় গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলাকে চেহারা দেখাবো কেন? হ্যাঁ, নাফরমান যদি আব্বা টের পায়, আব্বারে চেহারা দেখাবো কেন? বসে টের পায়, তো বসকে চেহারা দেখাবো কেন? ঠিক না? কর্মচারী একটু চুরি করছে, বস জেনে গেছে, সে ভাগ্যা যায়, কিল্লে চেহারা কেমন দেখ? তিনি আমাকে এত হিসাব করেছেন। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবার গুনাহের জন্য ইস্তিগফার করে। এজন্য কোনো গুনাহ যেন না হয়, যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে যেন ইস্তিগফার হয়ে যায়। বলেন গুনাহ হইলেই কি? আবার বলেন গুনাহ হইলেই কি? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রাস্তা দিয়ে যখন গাড়ি যাইতে থাকে তো দেখতে থাকি দোকানদারগুলোর চোখ কোথায়। শতকরা কতজনের চোখ মোবাইলে? কি? হ্যাঁ, ফল দোকানদার, মুদি দোকানদার, কাপড়ের দোকানদার, ওষুধের দোকানদার, এর ফিউচার কোথায়? ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি? গতকালকের আগের রাত আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ। আসার পথে ঔষধের দোকানের সামনে আমাদের গাড়িটা থামছে, ট্যাবলেট লাগতো এই জন্য। এই হলো দোকানটা, এই হলো গাড়িটা। তখন আমরা গাড়ি রাখছি, গাড়ি থেকে নামছে মাসুদ মিয়া, নামছে, লেকিন ওই দোকানদার এদিকে তাকাবার সুযোগ হয় নাই। রাত বাজে 1টা, তিনি বিভোর আছেন।
এত বড় একটা গাড়ি তার সামনে থামলো, কিন্তু সে এদিকে তাকাবার সুযোগ তার হয় না। যদি অন্য কোনো দোকান খোলা থাকতো তাই আমি বলতাম সামনে থেকে না, অন্য সব দোকান বন্ধ। এবার তার সামনে গেছে, সে ওষুধ দিতেছেন, আমি তো গাড়ি থেকে তাকাই গেছি। এই ফাঁকে যদি তার মহামূল্যবান কোন রত্ন ছুটে যায়, কি কত দ্রুত সে ওষুধ দিছে আর কত দ্রুত টাকা দিছে। আমরা কিন্তু গাড়িতে, সে একবারও তাকায় না আমরা যে গাড়ি থেকে নামছি, বুঝলেন? সে কি আবার কি তোমার রব তোমাকে এজন্য বানিয়েছে, তোমার এই দু চোখ তোমাকে এজন্য বানানো হয়েছে। বলেন বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। তোমার কানকে জিজ্ঞেস করা হবে কি কি শুনেছো, তোমার চোখকে জিজ্ঞেস করা হবে কি কি দেখেছো। কি সুযোগ ছিল তার কাস্টমার নাই, এটা তাসবিহ যদি সে নিত আর তাসবিহটা পড়তে থাকতো, তার দুনিয়া কেমন হইতো, তার আখিরাত কেমন হইতো। কি এখন তো আবার আমার বিরুদ্ধে লিখে দিবে, ও হাতে তাসবিহ রাখে। আল্লাহু আকবার কবীরা। কত দিবেন আর জীবন জওয়ানি, জওয়ানি আর কত ব্যয় করবেন? হুজুর তাশহাদু আলাইহিম ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ইয়াওমা সেদিন, তাশহাদু সাক্ষী দিবে, আলাইহিম তাদের উপরে, আলসিনাতুহুম তাদের জিহ্বা, আর কি ওয়া আইদিহিম তাদের হাত, আর কি ওয়া আরজুলুহুম তাদের পা। কোথাও হাত এইভাবে বলেছেন, কোথাও আরেকটা বলেছেন জুলুদুহুম, জুলুদুহুম। আরেক আয়াত আছে কি তাদের চামড়াও তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আর চামড়াকে সে কি বলবে, লিমা শাহিদতুম আলাইনা, কেন সাক্ষী দিয়েছো আমার বিরুদ্ধে? তো বলবে তোমাকে যিনি বলার শক্তি দিয়েছেন তিনি আমাকে বলতে বলেছেন, আমি কি করব? ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, নিজের চামড়াকে নিজে বলবে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। চোখকে বলবে কেন আমার বিরুদ্ধে তুমি কথাটা বললা। কানকে বলবে কেন আমার বিরুদ্ধে কথা বললা। তো কি বলবে, ক্বালু আনতাকানা আল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি সবাইকে বলার শক্তি দিয়েছেন তিনি আমাকেও বলতে বলেছেন, বলার শক্তি দিয়েছেন, আমি কি করব? কি আল-ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসানাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম। মোবাইলে কতবার ঢুকছো, তোমার আঙ্গুল কিভাবে সাক্ষী দিবে? হারাম ছবি কতবার দেখেছো, আঙ্গুল কিভাবে সাক্ষী দিবে? এই দু চোখ কিভাবে সাক্ষী দিবে? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখ বানালেন কেন রব, চোখ বানালেন কেন? হায় আল্লাহর কসম, চোখ বানালেন সব রব শুধুই রবের কুদরত দেখার জন্য আর রবকে চিনার জন্য। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? এই তুমি দেখো না কেন? তুমি আমাকে দেখো না, তুমি আমাকে দেখো না। হায় মোবাইলে কি তোমার জীবনের সর্বস্ব? এটাই কি আমার জীবনের শেষ কথা? এটাই কি আমার জীবনের সমাপ্তি? এটাই কি আমার জীবনের সর্বস্ব?
কত সময় আপনি এটাতে দিলে আপনার হায়াতে বরকত হবে একটু বলবেন? বুঝতে পারলাম? কত সময় এটাতে দিলে আপনার রিজিকে বরকত হবে একটু বলেন? এটাতে কত সময় দিলে আপনার দুনিয়া সুন্দর হবে বলেন? হ্যাঁ ও কোন না ও কোন, এটাতে কত সময় লাগালে আপনার দুনিয়া বরকত হবে? কেন বুঝেন না? আরেকজনের দোকানে লাল বাতি জ্বলে কেন? কেন বুঝেন না? আরেকজনের জিন্দেগিতে এত বিষাদ কেন? কেন বুঝেন না? আরেকজনের স্ত্রী তার উপরে লানত কেন? কেন বুঝেন না? আরেকজনের ঘর নিজের উপরে লানত কেন? কেন বুঝি না? কোনো কারণ নাই, কারণ একটা, গুনাহ। কারণ কি বলে? কারণ কি? স্ত্রী অসুস্থ, কারণ আমার গুনাহ। সন্তান অসুস্থ, কারণ আমার গুনাহ। আমার দোকানে বেচা কিনা হয় না, কারণ আমার গুনাহ। আমার মালিক আমাকে মাল দেয় না, কারণ আমার গুনাহ। আমার পার্টি আমার থেকে মাল নেয় না, কারণ আমার গুনাহ। মালিকে দিল, পার্টি নিল না, এবার আপনার কেমন হলো? কথা কয় না। ঠিক, পার্টি টাকা দিল না, আপনার দোকান চলবে কিভাবে? আপনার পাইকার আপনাকে টাকা দিল না। এজন্য মেরে ভাইও, সমস্ত সমস্যার কারণ আমার গুনাহ, আর সমাধান আমার ইস্তেগফার। সমস্যার কারণ কি আর সমাধান কি? সমাধান ইস্তেগফার। হারামের ভিতরে যারা আরাম খোঁজেন, হারামের ভিতরে যারা আরাম খোঁজেন, বড় সাময়িক আরাম। হারামের ভিতরে যারা আরাম খোঁজে, এদের উদাহরণ হলো এরা আগুনের ভিতরে শান্তি খোঁজে। কি বলছি বলেন? হারাম প্রেমে, হারাম প্রেমে যারা আরাম খোঁজে, এরা আগুনের ভিতরে শান্তি খোঁজে। বুঝে নাই কিছু? কি বলছি বলেন? হারাম প্রেমে যারা কি খোঁজে? যারা পরকিয়া করে, হারাম প্রেমে আগুনের ভিতরে শান্তি খোঁজে। আগুনের ভিতরে শান্তি খোঁজে, বলে আগুনের ভিতরে, আগুনের ভিতরে শান্তি। পুড়ে গেলে শান্তি কি? যারা সুদ দিয়ে দোকানে মাল তুলে শান্তি খোঁজেন, আপনি আগুনের ভিতরে শান্তি খুঁজছেন। জি, দুজনে খুঁজছেন। এরপরও সবাই সবাই, যারা সুদের ভিতরে শান্তি খোঁজেন, বলেন আপনি আগুনের ভিতরে সুখ খুঁজছেন। শুধু আপনার জীবনে অশান্তি আসবে না, আপনার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত অশান্তির আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। হায় উম্মতি মুসলিমা, যদি বুঝাতে পারতাম যারা হারাম আনন্দে, হারাম আনন্দে শান্তি খোঁজেন, যারা আগুনের ভিতরে শান্তি হাত পাচ্ছেন, যারা আগুনের ভিতরে শান্তি খুঁজছেন। আপনার মেয়েটা শর্ট জামা পরে রাস্তায়, আপনার জীবন শান্তিতে শান্তিতে ভরে যাবে। আপনি লিখে রাখেন, একটা ছেলে যদি মোটরসাইকেলে হাফ প্যান্ট পরে ঢাকা থেকে কক্সবাজার যায়, এই ছেলেটার দিকে কতজন তাকাবে? এবার জিন্সের প্যান্ট পরে একটা মেয়ে মোটরসাইকেলের পেছনে চড়ে কক্সবাজার যায়, এবার কতজন তাকাবে? এক ছেলে বদ্দিন হইলে তার দ্বারা যদি 1000 মানুষ বদ্দিন হয়, এক মেয়ে বদ্দিন হলে তার দ্বারা 1 কোটি মানুষ বদ্দিন হবে। এজন্য ছেলের দিন শিখানো যতটা জরুরি, একটা মেয়েকে দিন শিখানো তার চেয়ে কোটি গুণে বেশি জরুরি। কোটি গুণে বেশি। আব্বা রহমতুল্লাহ আলাইহি, আমাদের বাড়িতে পানি চাপ কল ছিল না, পুরো গ্রামেই চাপ কল ছিল। টুমচরে সর্বপ্রথম চাপ কল আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়ি
পণ্ডিত বাড়িতে চাপ। আমাদের সকাল বিকেলের ডিউটি ছিল, আমরা ওখানে গিয়ে কি আনতাম? জগ, কলসি। আমরা তো কলসি পারতাম না, জগ দিয়ে দিয়ে পানি আনতাম। এরপর আমাদের বাড়ির সামনে একটা টিউবওয়েল হয়েছে। এটা হলো আমাদের ঘরের বাড়ি থেকে 100 গজ বাইরে। আমার বড় বোন শুধুই ক্লাস 5-এ পড়ে। আব্বা বলে দিয়েছে তুমি আর পানি আনতে যাবা না। আব্বা বলছে তুমি আর পানি আনতে যাবা না। রাত্রে আব্বা মসজিদ থেকে গেছে, কলসির পানি। আব্বা জিজ্ঞেস করছে এই পানি আনছে? তো মা বলে ফেলছে আমার বোনের কথা, সে আনছে। আব্বা ওই পানি ফেলে দিছে, আমাদের চোখের সামনে এই পানি ফেলে দিছে। একটা সব দিছে কলসি, মাটির কলসি। পানিও শেষ, কলসিও শেষ। ব্যাস, আপার পানি আনা বন্ধ। নিজের ছেলেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান, নিজের ছেলেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান। আপনার মেয়েকে দেখে দেখে মানুষ গুনাহ করবে, আপনার কি কি লাভ আপনি তো আমাকে বলবেন। আপনার মেয়ে হাত দেখে, পা দেখে, আপনার মেয়ের চেহারা দেখে মানুষ গুনাহ করবে, মজা করবে, আপনার লাভ কি? আপনার লাভ কি হলো, ক্ষতি কি হলো? हाँ যদি আপনাদেরকে বুঝাতে পারতাম। काश मेरे पास वो अल्फाज होती जिससे मैं समझा सकता। हजरत अब्दुल्लाह बिन मसऊद রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই শব্দ আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির রহমার শব্দ। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন, হ্যাঁ আমার কাছে যদি শব্দ থাকতো যে শব্দ দিয়ে আমি তোমাকে বোঝাতে পারতাম। আর আমি শুনছি সরাসরি আমজাদ শাহ কাশ্মীরির কাছে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাহুল্লাহ বড় ছেলে আমজাদ শাহ কাশ্মীরি, তিনি বলছেন যে বাবা এভাবে বলতেন, কাশ মেরে পাস वो अल्फाज होती जिससे मैं समझा सकता। একবার এক ছেলে দাঁড়ানো ওযু করতেছিল, তো ওযুর সময় সে কথা বলতেছিল। আমজাদ শাহ কাশ্মীরি বলেন, কাশ तुझे देखने से पहले मैं मर जाता। তোকে দেখার আগে যদি আমি মরে যেতাম। বুঝেন নাই কি বলছে? তোকে দেখার আগে যদি আমি মরে যেতাম। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখনই কোন নসিহত করতেন, নসিহত করে তিনি এই শব্দ বলতেন, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন। হে আমার জাতি যদি তুমি বুঝতে। সুদ যে আপনার জীবনে কত বড় ভয়াবহ পরিণতি নিয়ে আসবে, হ্যাঁ যদি আপনি বুঝতেন। জিনা আর ব্যভিচার যে আপনার জীবনে কত ভয়াবহ পরিণতি নিয়ে আসবে যদি আপনি বুঝতেন। এই নগ্ন ছবি দেখা আপনার জীবনে কত ভয়াবহ পরিণতি বয়ে নিয়ে আসবে যদি আপনি বুঝতেন। কাশ যদি আপনি বুঝতেন। ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন। যদি আপনি বুঝতেন ভিন নারীর সাথে হারাম কথা বলা, ভিন নারীর সাথে হারাম কথা বলা, এটা যে কত ভয়াবহ পরিণতি আপনার জীবনে বয়ে নিয়ে আসবে যদি আপনি বুঝতেন। আরেকজনের স্ত্রীর সাথে প্রেম করা আর তাকে ওখান থেকে নিয়ে তুলে নিয়ে এসে বিয়ে করে ফেলা, এটা যে কত জঘন্য অপরাধ যদি আপনি বুঝতেন। এটা আর রব্বে কারীমের আযাবের সাগরকে হেলায়া দেয়। বলেন আযাবের সাগরকে কি দেয়? হেলায়া দেয়, হেলায়া দেয়। হেল के रख देता है, हेल के, এটা হেলায়া দেয়, হেলায়া দেয়। অন্যের মাল অন্যায় ভাবে ভক্ষণ করা, রব্বে কারীমের আযাবের সাগরে তুফান উঠে, তুফান। ঢাকা থেকে মহাজনের মাল নিয়ে আসলেন, বাস মাল বেচা কিনা করে শেষ করে দিলেন। এবার মহাজনের টাকা দিলেন না, বাস এবার দোকান বন্ধ করে ফেললেন, মোবাইল বন্ধ করে ফেললেন। মহাজন আর আপনার সন্ধান পেল না। আপনি ভাবছেন মহাজন আর আপনার সন্ধান পেল না, কিন্তু আসল মহাজনের কাছে আপনার সব হিসাব রেকর্ড করা আছে। কি বলছি বলেন? মামুলি দোকান থেকে লুঙ্গি কিনে বাড়িতে গেছেন, আর দোকানের সামনে দিয়ে যায়, কথা কয় না। বাজারে আসলে ঘুরে যায়,
এগুলো থেকে বাঁচাবে। আল্লাহ তাআলার ভয় ছাড়া এগুলো থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আজ তো মরা মুরগি 4টা ঝুলা রাখছে, একটা মরা, তো 4টা দিয়ে দিছে। হ্যাঁ দেখছে মুরগি, তো এবার 4টা দিয়ে দিছে। দেশি মুরগির ভিতরে 3টা দেশি মুরগির মধ্যে একটা ফার্ম ঝুলাই দিছে, দেশি মুরগির দামে বিক্রি করে ফেলছে। ছাগল বিক্রি করতেছে, পানি খাওয়ায় পেট ফুলায় দিছে। কবুতর বিক্রি করতেছে, কবুতরের বাচ্চা বদনা দিয়ে দিয়ে চাল ঢুকাইয়া, এটার মধ্যে কি লাগায়া, সুঙ্গি লাগায়া বদনা দিয়ে দিয়ে ঢুকাই দিচ্ছে। কি কত কত বলবেন? হয়তো এই সময়ও কেউ বসে বসে জুতা জুরি গ্রাম করতে, অথবা লইও লইছে কেউ। হ্যাঁ আমারটা আছে পিছনে একটা দামি জুতা রে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। গুনাহ হয়ে যায় অথবা জুলুম করে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কথা মনে ওঠে আর ইস্তিগফার করে, আর মনে মনে এই কথা বলতে থাকে, আল্লাহ আপনি ছাড়া গুনাহ থেকে বাঁচানে ওয়ালা, আপনি ছাড়া মাফ করনে ওয়ালা আর কেউ নাই। তাহলে গুনাহ হয়ে গেলে 3টা শিখে ফেললাম। 1 নম্বরে যাকারুল্লাহ, 2 নম্বরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, 3 নম্বরে ওয়ামান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। হাকিমুল উম্মত বলেন 1 নম্বর হলো আল্লাহ তাআলার কথা মনে করে, 2 নম্বরে হলো ইস্তিগফার করে, 3 নম্বরে হলো হৃদয়ে হৃদয়ে আপনি ছাড়া কেউ নাই মাফ করনে ওয়ালা, এটাকে দিলে দিলে ভাবতে থাকা। এই 3টার পরে 4th নম্বর কাজ, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, যে গুনাহ হয়ে গেছে এটাকে বারবার না করা। বলেন যে গুনাহ হয়ে গেছে এটাকে বারবার কি, 3 দিন আগের পাউরুটি আজকের নতুন রুটির উপরে বসে রাখছে, কারণ নতুনটা তো পুরানটা তো আগে উপরেটা তো আগে উঠাবে, আগে উঠা দিছে। 15 টাকা দিয়া ঈমান শেষ করে। কি বলছি বলেন? কত টাকা দিয়া? 15 টাকা দিয়া ঈমান শেষ করে। আপেল দিতেছে তো দেখছে এর দাগ আছে, আস্তে করে বসাই দিচ্ছে প্যাকেটে, আস্তে করে কি 15 টাকা দিয়ে জাহান্নাম খরিদ করে ফেলে। এই আপেল দেওয়া ছাড়া আসলে ময়দানে আর কোনো গতি নেই। তা আপেল দিবে কোত্থেকে? নাকি দিতে হবে? কি বলছি? 1 প্লেট মাছ, চিংড়ি, বাসা মাছ, ট্যাংরা মাছ 1 প্লেট, নিচে দেশ সাঙ্গাই সাঙ্গাই, নিচে সিলভার কাপ মাছ। কথা কি দেশি শিং মাছ নিয়ে আসলো, সুন্দর করে আনি হেনা টানা দিয়া ফেনা টানা দিয়া মসজিদের সামনে বই দিল, জাকের মাছ সুন্দর। কি বলেন? সুন্দর। এটার সাথে এস দিতে হবে। আমাদের স্যার ছিল, স্যার বলতেন সুন্দর। হরেক রকমের মাছ বিষয় বুঝাইছে, নদীর সব নদী থেকে কিনে নিয়ে এসছে। এই মাত্র ধরছে জাক, জাকের জাকের ময়লাটা এখনো রয়ে গেছে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এই অপরাধ আর করে না। বলেন জেনে বুঝে, এরা হলো মুত্তাকি। হুজুর আয়াতটা বের করে দেন, এরপরেরটাও শোনায় দেই। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, গুনাহ হয়ে গেলে পরে যারা এই 4টা কাজ করে, যাকারুল্লাহ করে, ওয়াস্তাগফিরু লিযুনুবিহিম করে,
তারপরে কি ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ এটা বলে আর ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন এটা করে চারটা এক নম্বরে আল্লাহর কথা মনে করে দুই নম্বরে ইস্তিগফার করে তিন নম্বরে দিলে দিলে বলতে থাকে আপনি ছাড়া maaf করনে वाला কেউ নেই চতুর্থ নম্বরে এই গুনাহটা আর করে না আল্লাহ তাআলা বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম এদের জন্যই রব্বে কারীম মাগফিরাত রেখে দিয়েছে আচ্ছা কি সুন্দর অফার পুরস্কারটা কেমন সুবহানাল্লাহ পুরস্কারটা কেমন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম এদের জন্য রয়ে গেছে এদের রবের পক্ষ থেকে মাগফিরাত ওয়া জান্নাত এবং এদের জন্য রয়ে গেছে কোটি কোটি জান্নাত একটা জান্নাত অগণিত জান্নাত বলেন কয়টা জান্নাত ওয়া জান্নাতুন এদের জন্য রয়ে গেছে অগণিত জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যে জান্নাতের নিচে স্রোতস্বিনী নহর প্রবাহিত আর যে জান্নাতে তারা চিরদিন থাকবে ওয়া নি'মা আজরুল আমিলিন ওয়া নি'মা আজরুল আমিলিন রব্বুল আলামিন বলেন আমার কথাগুলো যে মানবা যে ঈমান আমলের উপরে উঠবা গুনাহগুলো ছেড়ে দিবা গুনাহ হয়ে গেলে ইস্তিগফার করবা তাদের পুরস্কার কতই না সুন্দর কি এরপরে রব্বুল আলামিন বলেন যদি আমার এই কথাগুলো না মানো গুনাহ হয়ে গেলে যদি ইস্তিগফার না করো গুনাহ হয়ে গেলে যদি ইস্তিগফার না করো যদি এই কথাগুলো না মানো قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين তাহলে ইতিহাসের পাতা উল্টিয়ে দেখো বিগত ইতিহাসে মিথ্যাবাদীদের সাথে আমি কি আচরণ করেছি নাউযুবিল্লাহ বলেন আল্লাহ বিগত ইতিহাসে মদ্যপদের সাথে আমি কি আচরণ করেছি দেখো বিগত ইতিহাসে বদমাশদের সাথে আমি কি আচরণ করেছি দেখো বিগত ইতিহাসে জেনাকারদের সাথে কি আচরণ করেছি দেখো বিগত ইতিহাসে যারা মালে কম দিত তাদের সাথে কি আচরণ করেছি দেখো বিগত ইতিহাসে আর চলমান ইতিহাসে সুদখোরদের সাথে আমি কি আচরণ করি দেখো রব বলেন যদি তোমার এগুলো বিশ্বাস না হয় তাহলে তুমি ইতিহাসের পাতা উল্টিয়ে দেখো দেখো বিগত জাতির ইতিহাস দেখো কি বলছে বলেন বিগত জাতির ইতিহাস বিগত জাতির ইতিহাস দেখো সব জালেমকে বিগত জাতির জালেমদের থেকে ইতিহাস হ্যাঁ কইন না নাও কইন হ্যাঁ কইন না বলেন সব জালেমের জন্য বিগত জাতির জুলুমের ইতিহাস রব বলেন এটা আমি আবার দোহরাবো বুঝে এটা আমি আবার রিপিট করব এটা আমি আবার দোহরাবো আবার পুনরাবৃত্তি করব আবার কি করব আমি পুনরাবৃত্তি করব আয-যুলমু ইয়ারজিউ ইলা যালিম জুলুম জুলুমকারীর দিকে ফিরবে মনে রাখবা আয-যুলমু যুলমাত ইয়াউমাল কিয়ামা দুনিয়াতে জুলুম আখিরাতে শুধুই অন্ধকার হবে বিবির উপরে জুলুম করার সুযোগ নাই ছেলে মেয়েদের উপরে জুলুম করার সুযোগ নাই ছেলেকে সন্তান সম্পদ দিচ্ছে মেয়েকে বঞ্চিত করছে আপনি অপেক্ষায় থাকতে হবে আযাবে হ্যাঁ না বোনের সম্পদ ঠকিয়ে আপনি বোনের সম্পদ আপনি দেন নাই আপনি অপেক্ষায় থাকতে হবে আযাবে ফুফির সম্পদ আপনি দেন নাই ফুফি কথা বলেন না ফুফি এই বাড়ি থেকে সম্পদ পাবে কিনা আপনি ফুফির সম্পদ দেন নাই অপেক্ষায় থাকতে হবে কোন কোন গুনাহ এখানে বলে নাই উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ইনা ফিহা অফারটা কত বড় ওয়া নি'মা আজরুল আমিলিন এজন্য প্রেম করে বিয়ে করে ফেলেছেন আপনার জীবনে খুব শান্তি আসবে লিখে রাখেন বিয়ের আগে যতবার গুনাহ হয়েছে এই তত গুনার আপনার পিঠে উঠানো হবে এরপরে অন্য কিছু কি বলছি আরেকজনের ওয়াইফকে উঠে নিয়ে আসছেন সে তালাক দেয় নাই আপনি তাকে বিয়ে করে ফেলেছেন আপনি আরেকজনের ওয়াইফ বিয়ে করেছেন হারাম মাকে বিয়ে করা যেমন হারাম আরেকজনের ওয়াইফকে বিয়ে করা হারাম
যতক্ষণ না সে তালাক না দেয়। নারী তালাক দিবে না পুরুষ তালাক দিবে? পুরুষ। কাগজে কান লিখি ধরাই দিয়েছেন আর বিয়ে করে ফেলছেন। তামাশা। ইসলাম তামাশা। ইসলাম কচুরি ফেনার পাতা। ইসলাম কচু পাতা। এক মজার বিষয়, গতকাল পরশু নরসিংদী দেখলাম মিছিল করে, মার্কা কিতা কলা গাছ, আবার বলেন কলা গাছ, ট্রাকের উপর কলা গাছ খাড়ি রেখেছে। এটা চমৎকার, দ্যাটস ভেরি নাইস, দিস ইজ ভেরি নাইস। মার্কাও কলা গাছ, যেতে খাড়াইছে হেঁটেও কলা গাছ। কলা গাছ বাংলাদেশে কিসের উদাহরণ? একটা কলা গাছ। কি আর কি করবো? কত মার্কা, এত মার্কা পাইব কই? কি সামনে একটা মার্কা হইতে পারে গাধা। কি হইতে পারে? গাধা। قد خلت من قبلكم سنن قد خلت من قبلكم سنن। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তোমার আগে অনেক জাতি চলে গেছে, অনেক জাতির নাফরমানদের সাথে আমার অনেক রীতিনীতি চলে গেছে। সুনান মানে রীতিনীতি। আমার কি? তাদের সাথে আমি যে আচরণ করেছি এই আচরণের জন্য তুমি অপেক্ষা থাকো। বলেন ওই আচরণের জন্য কি থাকো? হ্যাঁ, সুদ দিয়ে বাড়ি বানিয়েছেন, ধ্বংসের জন্য অপেক্ষায় থাকুন, অপেক্ষায় থাকুন। কি? ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন এবং দেখুন। কি কইছি? অপেক্ষা করুন এবং কি করুন? এবং দেখুন। অপেক্ষা করুন এবং দেখুন। আরে বুঝে না কথা। মহাজনের টাকা মেরে ব্যবসা করতেছেন, অপেক্ষা করুন এবং দেখুন। অধিকাংশ কাপড়ের দোকানদারের সাথে কথা বললেই হতাশ। হুজুর সেই যে টাকা নিছে আর তো আসে না। আছে না নাই? বলো। ওই যে ওই বাজারে হুজুর মারি দিছে আমার এত ঠিক। কালকে একজনে বললেন, মুদি দোকানদার, কালকে হুজুর কত সম্পদ রেখে সে মারা গেছে, 7 লাখ টাকা পাবো। তার কাছে গেছি আর তার ওয়াইফে কয় আঙ্গরে দিছেন নিটিয়া। তো যাবে দিছেন তার তো মন কবরে গিয়ে। কি ছেলেরাও কয় যাবে দিছেন তার তো কবরে গিয়ে টিয়া না। বিষয়টা কি? قد خلت من قبلكم سنن। তোমাদের আগেও অনেক রীতিনীতি, অনেক আমার সিদ্ধান্ত চলে গেছে। ফাসিরু ফিল আরদে, জমিনে একটু চোখ ঘুরিয়ে দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যুকদের পরিণতি কি দেখো। যারা আমাকে মিথ্যা মনে করেছে এদের পরিণতি কি দেখো। প্রত্যেকের জন্য একই সিদ্ধান্ত, প্রত্যেকের জন্য, বলনেওয়ালার জন্য, শুননেওয়ালার জন্য। এটা কি শুধু শুননেওয়ালার জন্য না, বলনেওয়ালাকেও সতর্ক করছে। জুব্বার ভিতরে কি কি লালন করো ঠিক রেখো, ওয়াজের মঞ্চে কেমন করো আর বাইরে গিয়ে কি করো সব ঠিক রেখো। কি ওয়াজ তো করে দিয়েছ, বাহ, ওয়াজ তো কোরআন ধরে ধরে করে দিয়েছ। আর অন্ধকারে কি করছো ঠিক রেখো, ঠিক রেখো। আর না হয় অপেক্ষায় থেকো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দেন, আমাদের বলার চলাকে এক করে দেন, আমাদের দিল আর জবানকে এক করে দেন। এক এক যারা গুনাহ থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন ইনশাআল্লাহ। আগামী জুমায় গুনার ক্ষতিকর দিকগুলো বলবো ইনশাআল্লাহ। ठीक है इंशाअल्लाह। सुब्हानल्लाहि बिहम्दिही, सुब्हानकल्लाहुम्मा बिहम्दिक, अशहदु अन ला इलाहा इल्ला अंता, अस्तगफिरुका व अतूबु इलैक।